হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। তো দেখো, আমরা যে সাজেশান সিরিজের ভিডিওগুলো নিয়ে আসছিলাম তার আজকে নাইট্রোজেন ঘটিত যে যৌগ যে চ্যাপ্টারটা আছে তার সাজেশান নিয়ে এসেছি আমরা। একদম ছোট্ট ভিডিও হবে উইথ ফুল অ্যান্সার, টোটাল অ্যান্সারটা আমি আলোচনা করে দেবো সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে, এবং ভিডিওটাও ছোটো হবে। শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কথাগুলো শুনো। দেখো, প্রথমে যেটা করতে হবে, নাইট্রোজেন ঘটিত যৌগে বা যে কোনো অর্গ্যানিক চ্যাপ্টারে নেম রিয়াকশানগুলো প্রথম তোমাকে মুখস্থ করতে হবে। নেম রিয়াকশান কিছু বাদ দেওয়া যাবে না। সেই নেম রিয়াকশানের মধ্যে আমি আগে কিছু নেম রিয়াকশান লিখে দিয়েছি। আগে এগুলোকে গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা যে কোনো কোশ্চেন অ্যান্সারে যাব। তাহলে হফম্যান অবনমন বিক্রিয়া করবে, স্মিথ বিক্রিয়া করবে, স্টিফেন করবে, কার্বিলামিন করবে, গ্যাব্রিয়াল থ্যালিমাইড বিক্রিয়া করবে, স্যান্ডম্যান বিক্রিয়া করবে, আর একটা এটা এই অন্য চ্যাপ্টারেও আছে, সিমেন বিক্রিয়াটা যদি পারো এটাও একটু করবে। ঠিক আছে, তো এই বিক্রিয়াগুলো করার পর এক্সট্রা যদি আর কোনো নেম রিয়াকশান তুমি করতে পারো তাহলে করো, আদারওয়াইজ এই কটা নেম রিয়াকশান যেন বাদ না যায়, একদম বাছাই করা। এটাও বাদ দিতেও পারো, কিন্তু যে কটা লেখা আছে বাকি এগুলো একটাও বাদ দেবে না। তাহলে তোমরা প্রিপারেশান শুরু করার আগে এই নেম রিয়াকশানগুলোকে প্রথমেই মুখস্থ করে নিতে পারো খাতায় লিখে, তারপর তোমাদের প্রিপারেশানটা স্টার্ট হবে। এরপরে দেখো নিয়ে এসেছি শনাক্ত করো। শনাক্ত করোতে এই যে তিনটেকে একসাথে আমি দিয়েছি, ট্রিপল স্টার প্রচণ্ড ইম্পর্টেন্ট, কিন্তু এটার নাম ক্যারোর অ্যাসিড। ক্যারোর অ্যাসিডের সঙ্গে NH2 অ্যানিলিন বিক্রিয়া করলে এটা তৈরি করবে NO, নাইট্রোসোবেনজিন। CF3CO3H প্রচণ্ড ইম্পর্টেন্ট, এটা দিলে NH2টা NO2 হয়ে যাবে, NH2টা NO2 হয়ে যাবে। পরীক্ষায় কিন্তু তোমায় এটা থেকে এটা পরিবর্তন করতেও দিতে পারে, পরিবর্তন করতে দিলে তোমাকে তখন রিয়েজেন্টটা উত্তরে লিখতে হবে। তারপরে আছে Na2Cr2O7 H2SO4, এটাই কিন্তু ডবল বন্ডগুলো অনেকেই ভেতরটা ভুল করে দেয়, বেঞ্জিন রিংয়ের মতো করে দেয়, নিচেরটাও ডবল বন্ডও জায়গাটা একটু কম আছে। ঠিক আছে, এখানে কিন্তু অনেকেই ভুলবশত সতর্ক করে দিচ্ছি, এরাম করে ফেলে, এটার মানে কিন্তু পুরো পাল্টে যাবে, উত্তরটা রং হয়ে গেল। প্রচণ্ড ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার পারলে 4টে স্টার 5টা স্টার দিতে পারলে আমি দিয়ে দিতাম, ট্রিপল স্টারই আমাদের হাইয়েস্ট ইম্পর্টেন্ট রেখেছি, তাই করবে। এটাও ভীষণ ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার মানে এই 4টের মধ্যে হয়তো পরীক্ষায় তুমি পাবেই একটা দুটো যদি NO2 থাকে তার মধ্যে ধরো একটা NH2 হচ্ছে, একটা NO2 হচ্ছে, অর্থাৎ এটা সিলেক্টিভ বিজারণ। তো এখানে তুমি Na2S দিতে পারো বা যে কোনো একটা NH4HS দিতে পারো। ঠিক আছে, এই জাতীয় রিয়েজেন্ট তোমরা দিতে পারো। এখানে এইটাকে না লিখে দিয়ে এখানে রিয়েজেন্টও দিতে পারে, যেরকম দেবে সেরকম। তুমি পুরো মানে এইটার সাথে ধরো এটা এটা না দিয়ে ওরা পরিবর্তন করতে দিয়েছে, তুমি রিয়েজেন্টটাও মনে রাখবে, টোটাল রিয়াকশানটা মনে রাখবে, কোশ্চেন যা হোক দেবে। আচ্ছা, তারপরে 3 নম্বর যেটা রয়েছে এটাও ট্রিপল স্টারই আমি দেবো, বিশেষ করে এই রিয়েজেন্টটা, এইটা P2O5 আর হিট যদি দেওয়া হয় তাহলে এইটাকে আমি ভেঙে লিখছি, দেখো সাইডে CH3CONH2, CONH2 থেকে এখান থেকে জল বেরিয়ে যাবে, অর্থাৎ এই ওটা বেরিয়ে যাবে আর এই H2টা বেরিয়ে যাবে, গিয়ে এটা হয়ে যাবে CH3CN। ট্রিপল বন্ডটা এইভাবে ভেঙে নাও দেখাতে পারো, এমনি দেখাতে পারো, এটা হচ্ছে CH3CN হবে। তোমরা এইভাবেই লিখে দিতে পারো CH3CN। আচ্ছা, সিএনকে যদি আদ্র বিশ্লেষণ করি আম্লিক মাধ্যমে তাহলে সিএনটা COOH হয়ে যাবে, এটা হলো F। ঠিক আছে, আচ্ছা এটাও ইম্পর্টেন্ট, এটাও ট্রিপল স্টার, খুবই কম সংখ্যক বিক্রিয়া দিয়েছি তাই এগুলো সবই করবে। এখানে সিএনকে LiAlH4 দিয়েছে, অর্থাৎ বিজারণ করছে। ঠিক আছে, ট্রিপল বন্ডের দুটো বন্ড উঠে যাবে, অর্থাৎ দুটো পাই বন্ড উঠে যাবে, উঠে গিয়ে CH2NH2 হয়ে যাবে, এটা হচ্ছে G, CH2NH2, অর্থাৎ সিএনকে যদি আমরা বিজারণ করাই তাহলে CH2NH2 হয়ে যাবে। আচ্ছা, নেক্সট আছে এনসি। এনসির বিজারণটাও ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে সিএন বা এনসি কাছাকাছি তো গুলিয়ে যেতে পারে পরীক্ষার সময়। এটা হবে CH3NH2 করে ফেলে অনেকে, NHCH3, কারণ এখানে এনটা মাঝখানে আছে, মাথায় রাখবে NHCH3। তারপরে আছে N2Cl HBF4 দিয়েছে। ঠিক আছে, খুব ইজি, এখানে H+ আর BF4-, এই মাইনাসটা বেরিয়ে গিয়ে BF4টা ঢুকে যাবে, অর্থাৎ আইটা হবে N2+ BF4-, এটা হলো। আর CuNaNO2 দিলে টোটালটা বেরিয়ে গিয়ে NO2 হয়ে যাবে, নাইট্রোবেনজিন তৈরি হবে,
অর্থাৎ যেটা হবে নাইট্রোবেনজিন, টোটালটা বেরিয়ে যাবে গিয়ে NO2 হবে। এটা অপেক্ষাকৃত লেস ইম্পর্টেন্ট আর কি, 2 স্টার দিলাম। 7টা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, হ্যাঁ, সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমায় আমি বলে দিচ্ছি, 4টে স্টার বসিয়ে দিলাম, এটা আর এইটা আর এইটা, এই কটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তাই 4 স্টার করে দিলাম। আচ্ছা, এরপরে যেটা আছে এটা মুলিকেন বার্কার পরীক্ষা, পরের অংশটা। আগের অংশটা হচ্ছে পোষম, এটা হচ্ছে পোষম মাধ্যমে নাইট্রোবেনজিনের বিজারণ। পোষম মাধ্যমে নাইট্রোবেনজিনকে বিজারণ করলে NO2টা NH OH হয়। পরবর্তীকালে যদি Ag2O দিই তাহলে NH OHটা NO হয়ে যাবে এবং Ag রদক্ষেপ পড়বে। ঠিক আছে, এবার এখানে এলটা তুমি দুটোই লিখে দিয়ে আসবে, হ্যাঁ, এইটাই এল ধরে নেওয়া যেতে পারে, এখানে এল দিয়েছে, Ag রদক্ষেপটা তো পড়বেই, খুব ইম্পর্টেন্ট, 4টে স্টার। আচ্ছা, তারপর আছে হফম্যান অবনমন বিক্রিয়া, 3টে স্টার দিলাম। নেম রিয়াকশান, হফম্যান অবনমন বিক্রিয়া Br2KOH, বা এখানে কিন্তু KOBRও পরীক্ষায় দেওয়া থাকতে পারে, যদি KOBR দেওয়া থাকে তাহলে এটা তোমায় উত্তর লিখতে হবে, NaOBRও দেওয়া থাকতে পারে। তারপরেরটা হচ্ছে স্মিড বিক্রিয়া, শুরুতেই বলে দিয়েছি এগুলো কতটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। স্মিড বিক্রিয়া, স্মিড বিক্রিয়ায় কী হবে, রিয়েজেন্ট HN3H2SO4, হিট থাকলে দেখে নেবে একটু, HN3H2SO4। আচ্ছা, তারপরটা হচ্ছে স্টিফেন বিক্রিয়া, সব নেম রিয়াকশান, স্টিফেন বিক্রিয়া শুরুতেই বলেছি, CNটা CHO হবে, SnCl2 HCl 2 নম্বর দিয়ে জল। তারপরে স্যান্ডম্যার, N2Clটা বিআর হচ্ছে, Clও দিতে পারতো, CuBr HBr, CuBr HBr, যদি Cl হতো তাহলে তো CuCl HCl, এটাও ট্রিপল স্টার, কিছু বাদ দেওয়া নেই এখানে, যে কটা দিয়েছি অত বড় চ্যাপ্টারকে ছোট্ট একটা ভিডিওতে করে দিলাম। আচ্ছা, তারপরটা গ্যাব্রিয়াল থ্যালিমাইড, ট্রিপল স্টার অবশ্যই, শুরুতেই বলেছি। গ্যাব্রিয়াল থ্যালিমাইডে পুরোটা লিখছি না, একটু দেখে নাও। কিউ হবে, কিউটা যেটা হবে সেটা হচ্ছে এই এইচটা বেরিয়ে গিয়ে কে হবে, এটা হচ্ছে কিউ। আচ্ছা, আর হবে কেটা বেরিয়ে যাবে, কেটা বেরিয়ে যাবে গিয়ে এখানে ছেলেমেয়েরা ভুল করে ফেলে, CH3CH2 লেখে, এটা CH2CH3, আর কেউই ছিট দিলে হবে এটা 1 ডিগ্রি অ্যামিন তৈরি হবে, অর্থাৎ CH3CH2NH2। আচ্ছা, তারপরটা হচ্ছে N2Cl থেকে বেনজিন, অল্প স্টার দিলাম, 1টা স্টার দিলাম, এটা H3PO2 হিট বা ইথানল হিট, এই N2Cl গ্রুপটা বেরিয়ে যাবে। আচ্ছা, এইগুলো মোটামুটি করবে, একবারে বাছাই করে দিয়েছি। আচ্ছা, আর 2-1টা বলে দিই একটু, এর সাথে এইটা একটু করে রেখো তোমরা, যে বিটা ন্যাপথলের সঙ্গে, এটা দেয়া হয়নি, বিটা ন্যাপথলের সঙ্গে N2Cl অর্থাৎ ডায়াজোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় NOH দেওয়া হবে, আর 0 থেকে 5 ডিগ্রি মানে ঠান্ডা করা হবে, কুলিং করা হবে, কি তৈরি হবে, এখানে তৈরি হবে যেটা, সেটা হচ্ছে বিটা ন্যাপথলটা, এটা ONA হয়ে যাবে, ডবল বন্ডগুলো দেখে দেবে, আর এইটা হয়ে যাবে HCl বেরিয়ে গিয়ে N ডবল বন্ড N, বেনজিন রিং। ঠিক আছে, তো এটা একটু করে নিও, এখানে HCl বেরিয়ে যাবে, এই এইচটা আর এই Clটা বেরিয়ে যাবে। এইবার দেখো একটিমাত্র বিক্রিয়ার সাহায্যে কীভাবে পার্থক্য করবে, তো অবশ্যই করে রেখো CN জাতীয় যৌগের সঙ্গে NC, এটা HGO দেবো, HGO দিলে এই NCটাতে HG রদক্ষেপ পড়বে, কিন্তু এইটাতে HG রদক্ষেপ পড়বে না, এটা হবে না। 1 ডিগ্রি অ্যামিনের সঙ্গে 2 ডিগ্রি অ্যামিন, এটা কার্বিল অ্যামিন বিক্রিয়া করবে, কার্বিল অ্যামিন বিক্রিয়া করে এটা দুর্গন্ধযুক্ত আইসোসায়ানাইড গ্যাস তৈরি করবে, এই গ্যাসটা তৈরি করবে, এটা করবে না। আচ্ছা, এইটা করতে হবে কি দিয়ে, এটা করতে হবে হিন্সবার্গ বিকারকের সাহায্যে, এটা করবে। তারপর এটা কি দিয়ে করবে, দেখো দুটোই কার্বিল অ্যামিন করছে, তাই এটা তোমরা এটাতে ব্রোমিন জল দেবে, আশা করছি জানো তোমরা, ব্রোমিন জল দিলে এই 3টে পজিশনে বিআর ঢুকে গিয়ে সাদা অদক্ষেপ দেবে।
আচ্ছা, তারপরেরটা দিয়েছে, এটা কীভাবে করব? ফেনলের সাথে অ্যানিলিন, এটা কার্বিলামিন করে দাও। কার্বিলামিন করলে এটা দুর্গন্ধযুক্ত আইসোসায়ানাইড গ্যাস তৈরি করবে। কার্বিলামিনের রিয়েজেন্ট হচ্ছে KOH আর CHCl3। নেক্সট কোশ্চেন, হিন্সবার্গের বিকারক কী? করে রাখবে ভালো করে। আর এটা তো সাজেশন করা যাবে না, বিভিন্ন যে অ্যামিন আছে তাদের ক্ষারকীয়তার ক্রম বইতে আছে, দেখবে বিভিন্ন রকম অ্যামিন আছে, তাদের ক্ষারকীয়তা আছে। NH2 আছে, কোনোটাতে এতে CH3 দিয়ে দিয়েছে, এরকম গ্রেটার দ্যান লেস দ্যান দিয়ে ক্ষারকীয়তার অর্ডার দেওয়া আছে, এগুলো অবশ্যই করবে। তো এই ছিল একদম ছোট্ট সাজেশন নাইট্রোজেন গঠিত চ্যাপ্টারটা নিয়ে ওপর। আশা করছি পরীক্ষায় এখান থেকে অনেক প্রশ্ন আসবে।